السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى بها في جهنم في نار جهنم. صدق الله مولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما محبت برون اللهم محمد وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় নবীজি আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه نہیں ہے دجا میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান এযাম, উলামায়ে কেরাম, মুসল্লিয়ান এযাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, তার দরবারে অসংখ্য গণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে সামাজিক ধর্মীয় মিলনায়তন মসজিদুল মুকাররমা, মসজিদুল মুশাররফা, মসজিদুল মুআজ্জামায় জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলেই হৃদয় থেকে সমস্ত দুর্বলতাকে বিদূরিত করে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে দুজাহা আকায়ে মৌলা তাজদার মদিনা নূর মুজস্সম সৈয়দুল মুরসালিন শফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন শাহানশাহ রিসালা সুলতানুল আরিফিন শামসুল হেদায়েত বদরুদ্দুজা নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো যাকাত ও মানব সমাজে তার প্রভাব। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা অর্জন করা, বৃদ্ধি পাওয়া। কেউ যদি ইসলামী শরিয়ার সম্পূর্ণ নিয়ম পালন করে তার সম্পদের যাকাত আদায় করে ওই সম্পদ পবিত্র হয়ে যায়, ওই সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেন, যা কোরআনের আলোকেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সময় যেহেতু একেবারেই সংক্ষেপ থেকে যায়, এজন্য আমরা মূল বিষয় প্রতি শুক্রবারে শুরু করে দেই, ভূমিকায় কথা না বলে। আল্লাহ জাল্লা জালালুহু নামাজের সাথে যাকাতের ওয়াজ কোরআনুল আযীমে অসংখ্য অগণিত আয়াতে কারিমায় করেছেন। এতে বোঝা যায় এই নামাজটার সাথে যাকাতের একটা বিরাট একটি সম্পর্ক, যেটা অন্তর্নিহিত এবং একটা অপরটার সাথে সম্পর্কিত বিষয়। যাকাতে পবিত্র করে আর নামাজে আমরা পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে মুক্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্নের সম্মুখীন হতেন, উপরের দিকে তাকালে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিতেন। আল্লাহ জাল্লা জালালুহু তার হাবিবকে কোরআনুল আযীম দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন, তার কাছে পৌঁছায় দিলেন। আর এই যাকাতকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা দিলেন, যাকাত কি এবং কিভাবে আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ওয়াজ করেন কোরআনুল আযীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রূপা সঞ্চিত করে রাখে, সঞ্চয় করে রাখে, আল্লাহ বলেন না আপনার সমস্ত সম্পদ আপনি আল্লাহর ওয়াস্তে দান করে দেন। আল্লাহ ঘোষণা করলেন, যারা স্বর্ণকে সঞ্চিত করে রাখে আর এই রূপাকে যারা ঘরে রেখে দেয়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় একটা অংশ তারা ব্যয় করে না, আল্লাহর জন্য যারা সদকা করে না। এখন প্রশ্ন হবে, সদকা কয় প্রকার? সদকা হলো প্রথমত 2 প্রকার। 1 নম্বরে হলো সাদকাতুন ওয়াজিবাতুন। 1 নম্বর সদকা হলো ওয়াজিব সদকা, যা আল্লাহ আপনাকে যাকাত হিসাবে ফরজ করে দিয়েছেন, তা আদায় করা ওয়াজিব। মান্নতের সদকা আদায় করা ওয়াজিব। এভাবে
এই ওয়াজিব সদকার পরে আরেকটা সদকার নাম হলো সদকাতুন নাফলিয়া, নফল সদকা। আপনি আল্লাহর ঘরের জন্য দান করলেন, আপনি আপনার আল্লাহর নবীর ঘরে মাদ্রাসায় দান করে দিলেন, রাস্তাঘাট নির্মাণের জন্য আপনি দান করলেন, অসহায় মানুষকে আপনি নফল সদকা দান করলেন। এগুলোকে আবার সদকাতুল জারিয়া বলা হয়। আপনি ইন্তেকাল করলেও আপনার কবরে এর আমল নামার সওয়াব চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বললেন যাকাতের, এই যে আয়াত পড়লাম যাকাতের, আল্লাহ বললেন রে দুনিয়ার মানুষ, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখো, সঞ্চিত করে রাখো, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি ওই মানুষগুলোকে জানাইয়া দিবেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির বিষয়ে আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যাকাত যারা আদায় করে না, এখানে আল্লাহ স্বর্ণের কথা বললেন, রূপার কথা বললেন। এই স্বর্ণের রূপার পরিমাণ কেমন? স্বর্ণের পরিমাণ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়ে যায়, তার উপর যাকাত ফরজ হয়ে গেল। মনে রাখবেন, যাকাত ফরজ হওয়ার জন্য আপনার বরণ পোষণ, খাওন দাওন ছাড়া যদি 1 বৎসর এই সম্পদ আপনার কাছে থাকে, অতিরিক্ত সম্পদ, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। 1 বৎসরের 1 দিন কম যদি হয়, যাকাত ফরজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সীমাবদ্ধ সীমানা দিয়ে দিলাম। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যদি হয়ে যায়, অথবা এই পরিমাণ টাকার যদি মালিক হয়ে যায়, আর ওই টাকা যদি 1 বৎসর আপনার কাছে থেকে থাকে, তাহলে 1 বৎসর পরে আপনি ওই সম্পদের 2.5% হিসাব করে এটা আল্লাহর জন্য দান করে দিবেন। আর যদি এই সম্পদ যদি আপনি 2.5% যদি আল্লাহ রাস্তায় দান না করে দেন, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহর ঘোষণা নবী পৃথিবীবাসীকে জানাইয়া দিবা, তাদের জন্য আমি জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই স্বর্ণের রূপাকে আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন দিয়ে আমি উত্তপ্ত করে দিব। ওই স্বর্ণরূপাকে আমি, দুনিয়ার যে স্বর্ণরূপা সঞ্চয় করে রেখেছিল, যাকাত দেয় না, এগুলোকে আমি জাহান্নামের আগুন দিকে জ্বালাইয়া প্রচন্ড অগ্নিকুণ্ডের মতো হয়ে যাবে, প্রচন্ড আগুন ধরে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আমি ওই আগুনকে তার কপালে লাগাই দিব। আমি ওই অগ্নিকুণ্ডের আগুনকেই, স্বর্ণরূপার জ্বলন্ত আগুনকে তার পার্শ্বদেশে আমি লাগাই দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে তার পিঠে লাগাই দিব। আর এই লাগানোর কারণ আমার আল্লাহ আবার বলে দিলেন হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিবেন তোমরা যে নিজেদের জন্য এই সম্পদ এভাবে জমায়েত করে রাখতে, নিজেদের জন্য তোমরা যে সম্পদ রেখেছিলে, এই অপরাধে ফাজুকু, তোমরা আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, তোমরা যে সঞ্চিত স্বর্ণ রেখেছিলে, তোমরা যে সঞ্চিত রূপা রেখেছিলে, তোমরা যে অর্থ জমাট করে রেখেছিলে, এজন্য তোমাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
এজন্য মুসলমান যারা বালেগ হলে এরপরে সম্পদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে বর্তমান উলামায়ে কেরাম ঐক্যমত যে রূপার হিসাবে যদি এই সমপরিমাণ রূপা অথবা সম্পদের মালিক হয়, দীর্ঘ 1 বছর থেকে থাকে, তাহলে এর জন্য সে যাকাত দিতে হবে। এই দান সদকাটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আপনার সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। একদিকে আপনি মানবতা পালন করবেন, আর একদিকে আল্লাহর হুকুম পালন করবেন। আর যাকাত যদি আমরা আদায় করে থাকি, আল্লাহর রাস্তায় যদি আমরা সাদকা করে থাকি, আল্লাহ আয়াতে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত sab'a sanabil fi kulli sumbulatin mi'atu habbah wallahu yudha'ifu liman yasha wallahu wasi'un alim। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় সদকা করে, যারা আল্লাহর রাস্তায় মানুষকে সহযোগিতা করার জন্য আগে যায়, তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, তাদের উপমা হলো কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একটা বীজ থেকে 60টা দানা জন্ম নেয়, আর এই 60টা থেকে 700টা দানা বিস্তার লাভ করে দেয়। এর অর্থ হলো, যারা আল্লাহর রাস্তায় দান করলো, ওই দানটা আল্লাহ কোরআনের আওয়াজ 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই 770 শীষ জন্ম নিল, আর এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় সদকার কারণে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন এই সদকা করার কারণে আরো বেশি দান করে দিতে পারে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম ওয়াসিউন, অধিক অনুগ্রহকারী, ওয়াসিউন, আমি প্রাচুর্য দানকারী। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হলাম সর্বজ্ঞ, সবচাইতে বেশি জানি। আমি আল্লাহ যদি চাই তাহলে তার অভাব দূর করে দিতে পারি এই দানের বদৌলতে। আমি আল্লাহ যদি চাই তাহলে আমি আল্লাহ তাকে বিপদ মুক্ত করে দিতে পারি। as-sadaqatu তারুদ্দুল বালায় ওয়া তাজিদু ফিল উমরে, সদকা মুসিবত দূর করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়, বমানা হায়াতে আল্লাহ বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ওয়াজ করলেন, আবার যাকাত কাদেরকে দেওয়া যায় তার ওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সীমানা দিয়ে দিলেন কাদেরকে আপনি যাকাত দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির الرقاب والغارمين في سبيل الله
وابن السبيل فريضة من الله والله عليم حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা এই যাকাত আপনি আদায় করবেন এই সদকাটা আপনি পালন করবেন আল্লাহর এই হুকুম আদায় করবেন আমার আল্লাহ এক নম্বরে ফকিরদের কথা বললেন ফকির যারা তাদেরকে আপনি দিবেন ফকির কাকে বলা হয় যিনি সব হারা এমন কেউ যদি হয় তাকে আপনি যাকাতের অর্থ দিতে পারেন যাকাত যদি আপনি বলেন শুধু স্বর্ণের টাকা পয়সার তা নয় যাকাত পশুর যাকাত আছে না নাই জমিনের যাকাত আছে না নাই জমিনের যাকাতকে বলা হয় উশর উশর শব্দটার অর্থ হলো 10/1 যদি আপনার মাঠে ঘাটে ফসল হয় আর এই ফসল উৎপন্ন হওয়ার আগে যদি আল্লাহ প্রদত্ত পানি দিয়ে যদি ওই জমিনের ভিতরে ফসল উৎপন্ন হয় তাহলে 10/1 আপনি যাকাত হিসাবে দিবেন সুবহানাল্লাহ আর যদি আপনি বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে আপনি ব্যয় করেন আর যদি এমন হয় আপনি মেশিন দিয়ে কোনোভাবে পানি সংগ্রহ করে উৎপন্ন করেন এই জমির ফসলের 20/1 আপনি আল্লাহর রাস্তায় সদকা করবেন এভাবে প্রত্যেক জিনিসের যাকাত আছে আমার আল্লাহ বলেন এই যাকাতটা কাকে দিবেন এক নম্বরে ফকির যারা তাফসীরে ইবনে কাসিরে দেখেছি বিভিন্ন ভাবে মত আছে কেউ ফকিরকে মিসকিন বলেন আর কেউ মিসকিনকে ফকির বলেন ওই ফকিরের অর্থ হলো সর্বহারা যিনি তাকে আপনি যাকাত দিবেন 2 নম্বরে ওয়াল মাসাকিনি মিসকিন যারা বাসস্থান আছে চলাফেরা করতে পারে তবে স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে চলতে পারে না ওই মানুষটাকে আপনি মিসকিনকে যাকাত দিবেন ওয়াল আমিলিনা আলাইহা 3 নম্বরে যাকাতের কাজে যিনি নিয়োজিত যাকাতের লেখালেখি করে থাকেন তাকে আপনি যাকাত দিবেন ওয়াল আমিলিনা আলাইহা আর 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যারা ইসলামের জন্য আকৃষ্ট হতে চায় তাদেরকে আপনি যাকাত দিবেন যাতে ইসলাম বুঝে ইসলাম কেউ বলে ইসলাম কবুলের পূর্বে কেউ বলেন ইসলাম কবুল করেছে নব মুসলিম তাকে ইসলামের জন্য আকৃষ্ট করার জন্য আপনি যাকাত দিতে পারেন এটা আল্লাহ প্রদত্ত পথ আল্লাহ দেখিয়ে দিলেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াফির রিকাবি দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ওই দাসকে মুক্তি দেওয়ার জন্য যদি আপনি যাকাত দেন যাকাত আদায় হয়ে যাবে তারপরে আল্লাহ বলেন ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত ব্যক্তি ভালো মানুষ বিপদে পড়ে গেছে সম্পদ ছিল ঋণী হয়ে গেছে দেনা হয়ে গেছে ওই মুসলমানকে আপনি যাকাত দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে ওয়াফি সাবিলিল্লাহ যা আল্লাহর রাস্তায় যারা আছে এই জায়গায় তাফসীরের কথা হলো যারা জিহাদের ময়দানে রওনা হয়ে যাবে ইসলামের জন্য জিহাদ করতে তাদেরকে আপনি যাকাত দিতে পারেন অথবা এই জিহাদ বলতে এমন হতে পারে যদি কোনো মাদ্রাসার ছাত্র হয় কোরআন শেখার জন্য বের হয়েছে তাকেও দিবেন আর শেষের বার আল্লাহ বললেন আপনি সাবিল মুসাফির ব্যক্তি হাজার হাজার মাইল দূর থেকে 100 মাইল দূর থেকে এসেছে ওই অসহায় মুসাফিরকে আপনি যাকাত দিতে পারেন এই 8টা খাতের কথা আল্লাহ বলে দিলেন এখানে ব্যাখ্যা বিশ্লেষণে আসবে যারা কোরআন শেখার জন্য হাঁটে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় হাদিস শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়
ওই সে কোরআন শেখার জন্য আপনি যদি তাকে যাকাত দেন, যাকাত আদায় হয়ে যাবে। আর এর সাথে সাথে ওই ছেলেটাকে দিলে ছেলেটা যখন আলেম হবে আপনার জন্য দোয়া করবে, এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে মসজিদে যাকাত গ্রহণ করে না। মসজিদে কি করে না? কথা বলবেন। যাকাত গ্রহণ করে না। তোমার মালের পবিত্রতার জন্য আল্লাহর হুকুম পালন করছো বাধ্যতামূলক। মসজিদের সদকা হলো ওই যে সদকা, এটা সদকায়ে জারিয়া। আপনি মসজিদ তৈরি করলেন, যেমন এই মসজিদের প্রতিষ্ঠাতা হলেন হাজী সিফাতুল্লাহ রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু। উনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন এটা কোরআন এবং হাদিসের আলোকে, ব্যক্তি খুশির জন্য নয়। এখন আমরা যারা নামাজ পড়ছি, আমি যদি এখানে ইমাম খতিব না হতাম, নামাজ তো পড়তামই। যদি এখানে নামাজ পড়ি আমরা, এই নামাজ পড়ার কারণে ওনার আমলনামায় আমরা যে নামাজ পড়ব একটা অংশ সমপরিমাণ সওয়াব আমলনামায় চলে যাবে। এটা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। এভাবে আপনি যদি একটি মাদ্রাসা তৈরি করেন, ওই মাদ্রাসায় কোরআন শিখবে, হাদিস শিখবে, ওই ছাত্র যখন আলেম হবে তখন যখন হাত তুলে মুসলিম উম্মার জন্য দোয়া করবে, আপনার জন্য এই দোয়াটা খাস হয়ে যাবে। কারণ তাকে আপনি একটা টাকা হলেও হেল্প করেছেন, ওই মাদ্রাসাটা তারা আলেম হওয়ার জন্য তৈরি করেছেন। এভাবে যদি করে যেতে পারেন, রাস্তাঘাট করবেন, শুধু ধর্মীয় বিষয় এটার মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তাঘাট করে দিলেন, হসপিটাল করে দিলেন, ওই জায়গায় যারা চিকিৎসা পাবে, ওই রাস্তায় যারা হাঁটবে, হাঁটার কারণে নিরাপদে হেঁটে যাবে, আপনার আমলনামায় আপনি কবরে থাকলেও একটা সওয়াবের অংশ চলে যাবে। এটা হলো যাকাতের খাত। আমরা যাকাত আদায় করব, এই দান সদকার ভিতরে বরকত আছে। নবীর সাহাবীরা কেমনে দান করতেন? وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। এত হলো সূরাতুল হাসর 9 নম্বর আয়াত। এত নাজিল হওয়ার পিছনে আমি শানে নজুল বলছি। এত নাজিল হওয়ার পিছনে দুইটা কারণ। এক সাহাবী আরেকজন সাহাবীকে মনে করলেন উনি দরিদ্র মানুষ। ওই সময় প্রথম সাহাবী দ্বিতীয় সাহাবীকে একটা ছাগলের মাথা দান করলেন আর বললেন, বাইরে তুমি তো আমার চাইতে অসহায়, তুমি এই ছাগলের মাথাটা খেয়ে নিবে, তোমাকে আমি আল্লাহর জন্য দান করে দিলাম। এজন্য আল্লাহর বান্দারা, আমি যদি একটা পয়সা যদি আমি দান করি, তবে আমার যেন মনের নিয়ত তাকে আমি আল্লাহর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যদি কারো মাথায় হাত বুলাইয়া দেই, ইয়াতীমের মাথায় যদি হাত বুলাইয়া দেই, আল্লাহর কসম, যদি আপনার নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে, ওই ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দিলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নিবেন। আপনি যখন নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি আমাদের নামাজ হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাকে অশ্লীল খারাপ কাজ আর অতিক্রম করতে পারবে না, আমার কাছে আর খারাপ কাজ আসবে না, আমি খারাপ থেকে বেঁচে থাকতে পারবো, অশ্লীল কাজ থেকে আমি বেঁচে থাকতে পারবো। ওই সাহাবীকে ছাগলের মাথা দিলেন। 2 নম্বর সাহাবী উনি চিন্তা করলেন, আমার চাইতে আমার ভাই আরো দরিদ্র, তাকে আমি দিয়ে দেই। উনি দিলেন আরেকজন সাহাবীকে। আল্লাহু আকবার। ওই সাহাবী দিলেন আরেকজন সাহাবীকে আর বললেন, রে ভাই, আমার ধারণা হলো তুমি আমার চাইতে আরো গরিব মিসকিন, তোমাকে আমি দিয়ে দিলাম। ওই 4 নম্বর সাহাবী আবার 5 নম্বর সাহাবীকে দিলেন, দিয়ে বললেন, রে ভাই, আমার ধারণা হলো, আমার মনে হয় আমার চাইতে তুমি আরো অসহায়, তোমাকে আমি দান করলাম। ওই 5 নম্বর সাহাবী 6 নম্বর সাহাবীকে দান করে বললেন,
বাইরে আমিও হাদিয়া পেয়েছিলাম, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি এটা গ্রহণ করো। ওই সাহাবী 7 নাম্বার সাহাবীর দ্বারে যাইয়া বললেন, রে সাহাবী, আমার মনে হয় তুমি আমার চাইতে গরিব, তোমাকে আমি দিয়ে দিলাম। ওই 7 নাম্বার সাহাবী হলেন প্রথম যিনি দান করেছিলেন তিনি। সুবহানাল্লাহ। সাহাবীরা এভাবে দানশীল ছিলেন। এজন্য আল্লাহ কোরআন নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ বলেন। তারা নিজেদের উপর, যদিও তারা অভাবী, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা অভাবী, তারা আরেক ভাইকে প্রাধান্য দেয়। তারা নিজেদের চাইতে আরেকজন অভাবীকে দান করার জন্য পাগল হয়ে যায়। অন্য রিওয়ায়াতে এসেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীর একজন সাহাবী রোজা রাখলেন। প্রথম দিন ইফতারের সময় পানি ছাড়া আর কিছু পান নাই। ওই সাহাবী দ্বিতীয় দিন রোজা রাখলেন, পানি ছাড়া আর কিছু পান নাই। তৃতীয় দিন রোজা রাখলেন, উনি একেবারে দুর্বল হয়ে গেলেন। আর একজন সাহাবী হাতে ধরে বললেন, বাইরে আমার ঘরে যাব, আমিও রোজা রেখেছি, তোমার জন্য ইফতারের ব্যবস্থা করব, খাওয়ানোর ব্যবস্থা করব। ইফতার উল্লেখ নাই। ওই সাহাবী যখন গেলেন, যিনি ঘরওয়ালা সাহাবী, তিনি বিবিকে বললেন, বিবি তোমার কাছে আমি বলতে চাই, আমার ঘরে রান্না করা কি আছে বলো। বিবি বললেন, একজন মানুষকে খাওয়ানো যাবে, এর বেশি খাওয়ানো যাবে না। সাহাবী বললেন, আমাদের সন্তানকে ঘুম পাড়ায়া দাও। ওই বিবি যখন সন্তানকে ঘুম পাড়ায়া দিলেন, বিবি বললেন, সাহাবী কেমনে তোমাদেরকে আমি একজনের খাওয়ান দেই, আমরা 3 জন হয়ে গেলাম। সাহাবী বললেন, তুমি আমার ভাইয়ের জন্য সব প্রস্তুত করে সামনে রেখে দিবি, আর অন্ধকার আছে বাতিটা নিভিয়ে দিবি। আমার ভাই মনে করবে আমরাও খাচ্ছি, আসলে আমরা খাবো না, আমার ভাই পেট পুরে খেয়ে নিতে পারবে। প্রস্তুত হয়ে গেল। ওই সাহাবী ভালো মতে আপ্যায়ন করলেন। ফজরের নামাজ হয়ে গেছে। সাহাবী যখন মসজিদে ঢুকে, আমার নবী বললেন, রে আমার সাহাবী, তোমার বিবি এবং তোমার এই আপ্যায়নের সংবাদ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এজন্য আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। আমরা অনুরাগী হব, আমরা অনুসারী হব নবীর সাহাবীদের। নবীর সাহাবীদের ওই আমলগুলো যদি আমরা করে থাকি, যাকাত থেকে আমরা দূরে থাকতে পারি না, সাধারণ সদকাত থেকে আমরা দূরে থাকতে পারি না। আপনি সদকা করবেন, যাকাত গ্রহণ করার জন্য আমার আল্লাহ নির্দেশ দেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। আল্লাহ বলেন, হে নবী, আপনি সদকা গ্রহণ করেন তাদের কাছ থেকে। এই সদকার অর্থ হলো আপনি মুসলমানদের থেকে যাকাত গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। আর আপনি তুতাহহিরুহুম, তাদেরকে আপনি পবিত্র করবেন, তাদেরকে আপনি ওই যাকাত গ্রহণ করে পবিত্র করবেন। এতে বোঝা যায় যারা যাকাত দেয় না পবিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। ওয়া তুযাক্কিহিম। আর আপনি তাদেরকে আপনি কি করেন? তাদেরকে আপনি পরিশুদ্ধ করেন। 1 নাম্বার হলো পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। 2টা শব্দ আরবি প্রায় পাশাপাশি। এই পরিশুদ্ধ এবং পবিত্র বলতে কি, আপনি শুধু তাদেরকে বাহিরের দিকে পবিত্র করবেন এই যাকাতের মাধ্যমে তা নয়। ওই মানুষটার মাল যেমন পবিত্র হয়ে যাবে, ওই মানুষটা যাকাত আদায় করলে তার দিল পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার হাতে ওই যাকাত গ্রহণ করেন, তবে নবীদের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই, মনে রাখবেন। এই যাকাত গ্রহণ করার পরে নবী বন্টন করে দিবেন, গরিব সাহাবীদেরকে দিবেন। আল্লাহ যে প্রদত্ত জ্ঞান দিয়ে দিলেন, 8টা খাত দিয়ে দিলেন, ওই খাতের যাকে মন চায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যাকাত যখন আপনি তাদের হাত থেকে গ্রহণ করবেন, ওই যাকাত গ্রহণ করার পরে আল্লাহ বুঝিয়ে দিলেন নবী ওই যাকাত গ্রহণ করার পরে তাদেরকে আমি আল্লাহ পবিত্র করব, অর্থাৎ আপনি পবিত্র করবেন বলতে আল্লাহ পবিত্র করে দিবেন। আর আল্লাহ বললেন আপনি ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করেন। এতে বোঝা যায় যারা যাকাত করে নবী 1400 বছর আগে তাদের জন্য দোয়া করেছেন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি দোয়া করেন তাদের জন্য যারা যাকাত আদায় করে। ইন্না সালাতাকা, নিশ্চয় আপনার দোয়া সাকানুল লাহুম, তাদের জন্য প্রশান্তি, উম্মতের জন্য প্রশান্তি। আপনি নবী যখন উম্মতের জন্য দোয়া করেন, এই দোয়ায় পর্দা থাকে না, এই দোয়ায় পর্দা থাকার কথা নয়, এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন। আল্লাহ আবার বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ হলাম সব শুনি, আমি আল্লাহ হলাম সব জানি। এজন্য আল্লাহর বান্দারা আমরা যদি যাকাত আদায় করি আল্লাহ খুশি হয়ে যান। নবী 1400 বছর আগে আমাদের জন্য দোয়া করেছেন। এই যাকাত আমরা আদায় করব, যাকাতের প্রতি শ্রদ্ধাশীল থাকব। যাকাত যদি এই দেশের সকল মানুষ যাদের উপর নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা আদায় করতেন, দরিদ্রতা দূর হয়ে যেত। আর কেউ যদি বলেন সরকারি ট্যাক্স এবং যাকাত, একটা প্রশ্ন আছে না নেই? ট্যাক্স এটা যাকাত নয়, এটা রাষ্ট্রীয়ভাবে আপনি দান করে থাকেন। যাকাত হবে ইবাদত, যাকাত হবে ইহসান, দান সদকা হবে দয়া এবং অনুগ্রহ। শেষ কথা হলো ঈসা নবী আলাইহিস সালাতুস সালাম, উনি দোয়া করলে মানুষ জীবিত হতো। কিছু মানুষ এসে বলল হুজুর, হে আল্লাহর নবী আপনি দোয়া করেন একজন দুফা মানুষের জামা পোশাক জ্বালাইয়া দেয়, তাকে যেন আল্লাহ মৃত্যু দেন, না হয় সে আমাদের ধ্বংস করছে। ঈসা নবী আল্লাহর সাথে জানতে পারলেন যে সে মারা যাবে, বললেন সে মারা যাবে, তার জন্য এই দোয়া। পরের দিন সে মরে নাই। ওই দুফা 3টা রুটি নিয়ে তার দরবারে আসলো। ভিক্ষুক এসে বলল আমাকে দান করেন। ওই দুফা ভিক্ষুককে দান করলেন। ভিক্ষুক দোয়া করলো গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা, হে আল্লাহ আপনি দুফার পিছনের জীবনের গুনাহ মাফ করে দেন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওই দুফা আরেকটি রুটি দান করলেন। তখন সে দোয়া করলো গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে আল্লাহ এই দুফার পূর্বের এবং পিছনের গুনাহ মাফ করে দেন। তখন এই দুফা খুশি হয়ে 3য় রুটি দান করলো। তখন ওই দুফার জন্য ভিক্ষুক দোয়া করলো হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া মানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাতি, হে আল্লাহ আপনি দুফাকে হেফাজত করেন, তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। সে মরে নাই, উম্মতেই এসে বলল নবী সে তো মরে নাই, আপনি কি দোয়া করেছেন? তখন ঈসা নবী বললেন তোমার গাঁটুরি খুলো। গাঁটুরি খোলা হলে দেখলেন একটা সাপ। প্রশ্ন করলেন তুমি কেন এসেছিলে? সাপ বলল আমি তাকে দংশন করব, সে মারা যাবে এজন্য এসেছিলাম। মারো নাই কেন? সে বলল 3টি মোনাজাত একজন ভিক্ষুক করেছে, অসহায় ব্যক্তি ওই দুফার জন্য, এজন্য আল্লাহ আমাকে জিঞ্জুর পরায় দিলেন, তার হায়াত বাড়ায় দিয়েছেন। তাহলে বোঝা যায় দান সদকা মানুষকে হেফাজত করে। আস-সাখশু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে যদিও ফাসিক হয়, এর অর্থ কি ফুসুকিয়ত আল্লাহ দূর করে দেন, তার গুনাহ মাফ করে বন্ধু বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দান সদকা কবুল করুন, এগুলো যেন আল্লাহর জন্য হয়। সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।